নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে ভুতুড়ে ভোটারের অভিযোগ, সিপিএমের ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃষ্টির জলে বিপর্যস্ত সদর হাসপাতাল সংলগ্ন রাস্তা, ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। মৃত কিন্তু জীবিত ভোটার তালিকায় বেঁচে রয়েছেন প্রায় 700 ভোটার। জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএমের এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। 17টি বুথ রয়েছে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে, আসন সংখ্যা 21, যার মধ্যে তৃণমূলের রয়েছে 13টি, সিপিএমের 6টি, বিজেপি এবং ফরওয়ার্ড ব্লকের 1টি করে আসন আছে। সিপিএম এর দাবি, যেখানে তারা শক্তিশালী সেখানে সেই অর্থে ভুতুড়ে নেই, তবে ভুতুড়ে ভোটার রয়েছে শাসক দল যেখানে শক্তিশালী সেই সমস্ত বুথ এলাকায়। এটা বলতে এটা আমরা যেটা গড়ালবাড়িতে 17টা বুথ, এই 17টা বুথের মধ্যে যে ভোটার তালিকা, সেই তালিকা আমরা বুথ ভিত্তিক আমাদের পার্টির উদ্যোগে আমরা বন্টন করেছি। সেখানে যেটা দেখা যাচ্ছে যে বুথগুলিতে আমাদের সাংগঠনিক শক্তি বেশি আছে, পার্টির কর্মীরা সক্রিয়, সেই এলাকায় বিএলএর সঙ্গে যোগাযোগ করে আমরা অনেকগুলি নাম সেখানে কাটাতে পেরেছি। ফলে সেই এলাকার বুথগুলিতে আমাদের কিছুটা এই যে মৃত ভোটার কিংবা যদি বলো শিফট ভোটার, এটার সংখ্যাটা কিছুটা কম হলেও যে বুথগুলিতে আমরা সাংগঠনিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল, সেই বুথগুলিতে যেহেতু তৃণমূলীদের সেখানে একটু সাংগঠনিক দিক থেকে শক্তিশালী, ফলে ওরা ওদের স্বার্থের কারণে সেই বুথগুলি থেকে মৃত কিংবা সিট ভোটারের নামগুলি তারা কাটানোর কোনো উদ্যোগ নেয়নি। ফলে এখনও পর্যন্ত আমরা আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি যে এখনও গড়ালবাড়িতে মানে 30 থেকে 40, কিছু বুথে 10 থেকে 12, এই নিয়ে মোট 700-র উপরে মৃত এবং শিফটেড ভোটার রয়ে গেছে। কোন জায়গায় এটা? এটা গড়ালবাড়ির বিভিন্ন জায়গায় 17টা বুথ আছে। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ শাসক দলের নেতারা। সম্প্রতি যারা মারা গিয়েছেন তাদের নাম থাকতে পারে, তবে তার সংখ্যায় খুব কম বলে দাবি। সেই নামগুলো যাতে পূর্ণাঙ্গ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই দাবি জানান বলে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি পারভিন জানিয়েছেন। যদি বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে, তারা তদন্ত করে যদি দেখে, হ্যাঁ, আমিও সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক। তবে এতগুলো ভুয়ো ভোটার মনে হয় নেই। কতগুলো ভুয়ো ভোটার হতে পারে? সে মৃত ভুয়ো ভোটার ধরো 50 থেকে 100 হতে পারে। 50 থেকে 100 হতে পারে। হ্যাঁ। কতগুলো বুথ আছে এখানে? বুথ টোটাল হচ্ছে 17টা, আচ্ছা পঞ্চায়েত হচ্ছে 21টা। আচ্ছা, কত ভোটার আছে এখানে? প্রতিটা বুথে ধরো 1000, 1100, 1200 করে আছে, এই হিসাবে যোগ করলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? যে আপনিও কি চাচ্ছেন যে এরকম তদন্ত করা হোক ভুয়ো ভোটার? যদি ভুয়ো ভোটার থাকে তাহলে তদন্ত করা হোক। আচ্ছা, দেখা যাচ্ছে গড়ালবাড়িতে প্রায় 700-র উপরে মৃত ভোটার যাদের নাম এখন কাটা হয়নি ভোটার লিস্ট থেকে, এইটা নিয়ে কি বলবেন? সেটা তো আমার জানা নেই, আপনাদের মাধ্যমে শুনলাম যে মৃত ভোটার কাটা হয়নি এখনো ভোটার। তো আপনারা কি চাচ্ছেন যে এটা তদন্ত হোক? হ্যাঁ, এটা তদন্ত হোক, আর আমিও চাচ্ছি যে এই নামগুলো লিস্ট থেকে বাদ দেওয়া হোক। পিনাকি শিলের রিপোর্ট। বৃষ্টির জলে বিপর্যস্ত সদর হাসপাতাল সংলগ্ন রাস্তা, ক্ষোভ ব্যবসায়ীদের। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনস্থ সদর হাসপাতাল সংলগ্ন মূল রাস্তার চিত্র এমনটাই। এতে সমস্যায় পড়েছেন রোগীর পরিবার, আত্মীয়দের পাশাপাশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরাও, এমনটাই অভিযোগ। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়িতে অঝোর বৃষ্টি শুরু হয়, যার ফলে হাসপাতাল চত্বর এলাকায় মূল রাস্তার ওপরে জল দাঁড়িয়ে যায় অনেকটা। পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দ্রুত গতিতে যানবাহন চলাচলের সময় রাস্তায় জমা জল ছিটে ভিজে যাচ্ছেন অনেকে। আর এতেই ব্যবসায় বড় ধাক্কা স্থানীয় হোটেল এবং দোকান মালিকদের বলে অভিযোগ।
তাঁদের বক্তব্য, অল্প বৃষ্টি হলেই এমন জল জমে যায়। রোগীর আত্মীয় স্বজনরা খাবার খেতে বা কেনাকাটা করতে হোটেল ও দোকানে আসতে পারছেন না। এতে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, আগের তুলনায় এই হাসপাতালে রোগীর সংখ্যা একেই কমেছে। তার ওপরে এই জলসংকট পরিস্থিতিকে সমস্যায় আরও প্রকট করছে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, সমস্যার মূল কারণ এলাকার নর্দমা দীর্ঘদিন ধরে বন্ধ, ফলে বৃষ্টির জল বেরোনোর পথ না পেয়ে রাস্তার ওপরে জমে থাকছে। এতে হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজন, স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার। ব্যবসায়ীরা জানাচ্ছেন, সমস্যার সমাধানে পুরসভা উপযুক্ত ব্যবস্থা নিক। সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে অল্প জল হইলে পরে হাঁটু অবধি জল হয়ে যায়। আমাদের এখানে পেশেন্ট পার্টি আসতে পারে না, খাবার নিতে পারে না। সবচেয়ে বড় অসুবিধা আমাদের এই জলে। আমাদের দোকানদারি মায়ের হয়ে আমাদের সংসার আছে, দোকানদারি 4 ভাগের 1 ভাগও হয় না। আমরা এই সমস্যার মধ্যে পড়ে আছি। একে তো হসপিটাল নাই, আমাদের ব্যবসা নাই, অল্প বৃষ্টিতে জল জমে যায়। আধা ঘন্টা যেইটুকুন সময় বৃষ্টি হলে এতে এই জল জমে গেছে। এ তো জল কমছে, তো অনেকটা কমছে, কিন্তু হাঁটু অবধি জল হয়ে যায় এখানে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে পেশেন্ট পার্টি আসতেছে, গাড়ি যাচ্ছে, জল ছিটে। এই অবস্থায় কোনো পেশেন্ট পার্টি আসতে পারে? অসুবিধা হয় তো, পাড়ার পরে অনেক অসুবিধা হয়। আমরা চাচ্ছি আর সুরাহা। সমস্যা কি আমাদের এখানে ড্রেনটার জন্য সমস্যা হচ্ছে। মেন ড্রেনটা দিয়ে জল যাচ্ছে না, একদম ড্রেনটা জাম হয়ে গেছে। এখানকার 1 নম্বর কাউন্সিলর আছে, মিউনিসিপ্যালিটি আছে, হাসপাতাল, সদর হাসপাতালের সামনে। এটা উচিত, দেখা উচিত একটু। এই জন্যই আমাদের আপনাদেরকে ফোন করা। এটা আসলে কি, পেশেন্ট পার্টিতে অসুবিধা হচ্ছে, নোংরা জল, জল পাড়ায় লোক আসতেছে দোকানে, পেশেন্ট পার্টিতে আসতে পারতেছে না ঠিক মতন। আমাদের ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে, লোকজন যেতে অসুবিধা হচ্ছে, বাচ্চা কাচ্চারা যেতে, টোটো যেতে অসুবিধা হচ্ছে। আপনাদেরকে ফোন করা, পুরো প্রশাসনকে এখনও জানিয়ে নিই, আপনাদেরকে জানালাম। এরপরে আমরা পরবর্তী ধাপে আমরা দেখি, আপনারা একটু দেখেন। আমরা চাই কাজটা যাতে তাড়াতাড়ি হয় আমাদের। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ির অসম মোড়ে দুর্ঘটনায় স্টিয়ারিংয়ে আটকে গেল ডাম্পার চালকের পা বের করতে লেগে যায় 1 ঘন্টা পুলিশ এবং দমকল কর্মীদের। শেষমেশ গাড়ি স্টিয়ারিং ভেঙে পা বের করতে হয় আহত চালককে, তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিন সকালে খালি ডাম্পার নিয়ে রাজগঞ্জ থেকে জাতীয় সড়ক হয়ে তিস্তা সেতুর দিকে আসছিলেন ডাম্পার চালক কৌশিক রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির কারণে সিগন্যাল দেখতে না পেয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখনই স্টিয়ারিংয়ে আটকে যায় তার পা। পুলিশ এবং দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। গাড়িটা তো হুট করে ঢুকে গেল এদিকে, গাড়িটা কি বলবো, স্টার্টিং গুলো লক হয়ে গেছিল। আচ্ছা, মানে গাড়িটা কোন দিকে যাচ্ছিল? মানে শিলিগুড়ি থেকে এদিকে যাচ্ছিল। এখন কেমন কি হচ্ছে? এখন ওর পা লক হয়ে গেছে, ওটাকে বের করার জন্য তো সবাই লেগে আসছে। এখন দেখতেছো ড্রাইভার ভিতরেই আছে, ওই যে পা লক হয়ে গেছে। পুলিশ এসছে? পুলিশ আছে, সিভিক আছে, সব আছে। ফায়ার ব্রিগেড এসছে? 1 ঘন্টা হয়ে গেল, ফায়ার ব্রিগেড একটু আগে আসলো, 5 মিনিট আগে। আচ্ছা, এখনো বের করা যায়নি তাহলে? না। কোথায় এই ঘটনা, এই জায়গাটার নাম? এটা আসাম মোড়। খবরটা পেলাম আমরা এই 1.5 ঘন্টা আগেই। আচ্ছা, তো আপনার এখানে সিগনালে একটা গাড়ি দাঁড়িয়েছিল, ওই গাড়িটা পেছন দিকে এসে আপনার ট্রাকটাকে পিছনে মেরে দিয়ে ও নাকি বাঁদিকে ঢুকিয়ে দেয়। ওর মানে স্টিয়ারিং হয়তো লক হয়ে যায়, তাতে করে গাড়িটা বাঁদিকে ঢুকে যায়। ড্রাইভার আটকে ছিল। যাই হোক, ওনাকে খুব বেশি মানে কষ্ট সহ্য করতে হয়নি, একটু কষ্ট সহ্য করতে হয়েছে। তো ওনাকে বের করা হয়েছে, ওনাকে এসি হসপিটালে পাঠানো হয়েছে। অনেকক্ষণ তো চেষ্টা করে বের করা হলো দেখলাম। হ্যাঁ, অনেক প্রচেষ্টার পর বের করানো, কারণ একটা বাড়ির গলিতে ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা। কারণ ওখানে তো আর ট্রেন আর হাইড্রা পৌঁছানো সম্ভব হচ্ছিল না। যাই হোক, গাছের জন্য বের করতে পারলাম, গাছ দিয়ে একটু করে বের করলাম। তো যাই হোক, আশা করি ড্রাইভার সুস্থ হয়ে যাবে। এখন কি যানজট রয়েছে না? এখন যতটুকু যানজট আছে চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি ক্লিয়ার করা। পিনাকি শিলের রিপোর্ট। 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান কবিগুরু স্মরণে। এই দিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া শনি মন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন স্মারক সমিতি ভবনে। এদিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হয় বিশেষ দিনটি।
কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, আবৃত্তি, কবিগুরুর কর্মজীবন কাহিনীর মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য এবং শিল্পীদের পরিবেশনায় বারবার ফুটে ওঠে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতার বার্তা। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সহ অধিকর্তা প্রশাসনিক, কৃষিজ বিপণন দপ্তর, জলপাইগুড়ির কর্মাধ্যক্ষ দেবাঞ্জন পালিত, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। 31শে জুলাই 1 এবং 2রা আগস্ট জয়েন্ট ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী 1 ঘন্টার গেট সভা অনুষ্ঠিত হয়। সভায় দাবি তোলা হয় পুজোর অন্তত 4 সপ্তাহ আগে 20% হারে বোনাস দিতে হবে। এই দাবির প্রেক্ষিতেই শুক্রবার আইটিপির উপদেষ্টার মাধ্যমে সিসিপিডব্লিউডি এর কাছে একটি দাবিপত্র জমা দেওয়া হলো। সেই পত্রে 10ই আগস্টের মধ্যে বোনাস সংক্রান্ত বৈঠকের আহ্বান করার দাবি জানানো হয়েছে। শ্রমিক সংগঠনের নেতৃত্বের অভিযোগ, এবারের বোনাসের বৈঠক 28 আগস্ট অনলাইনে এবং 6 এবং 7ই সেপ্টেম্বর কলকাতায় করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা একেবারেই পুজোর মুখে। এতে যদি কোনো সিদ্ধান্ত না হয় তবে শ্রমিকরা পুজোর আগে বোনাস থেকে বঞ্চিত হবেন। উল্লেখ্য, গত বছর বোনাস 16% হারে দেওয়া হয়েছিল, যা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। তাই এবার শুরু থেকেই শ্রমিকরা 20% বোনাসের দাবি মালিক পক্ষের সামনে তুলে ধরেছেন। এই দিনের স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন কৃষ্ণ সেন, কমল কৃষ্ণ ব্যানার্জি, দেবব্রত নাগ, প্রফুল্ল লাকড়া, প্রকাশ রায়, মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতারা। আমরা আজকে সব ট্রেড ইউনিয়ন মিলে আইটিপিএকে চিঠি দিলাম, যেহেতু আমাদের বোনাস অতি শীঘ্র হয়। পূজার মুখে বোনাস দিলে আমাদের হাতে যা কিছু টাকা থাকে আমাদের বাজার করার অসুবিধা হয়, আর মালিকরা এই সুযোগকে হাতিয়ার করে যত খুশি বোনাস দিয়ে দেয়। এবার কিন্তু আমরা মানব না, আমাদেরকে 20% বোনাস লাগবে, আর 20% বোনাস না দিলে আমরা বড় একটা আন্দোলন করব। আমরা আইটিপিএকে জানাইছি যে পূজার 4 সপ্তাহ আগে আমাদেরকে বোনাস লাগিয়ে দেবে। সিসিপিকে জানাইছি আমরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাতভর অবিরাম বৃষ্টি, আর সেই বৃষ্টির জোরে ভেঙে পড়ল অসহায় পরিবারের একমাত্র থাকার ঘরটি। আরও অসহায় হয়ে পড়লেন দুস্থ পরিবার। রাজগঞ্জের আমবাড়িতে ঘটে এই ঘটনা। গতকাল থেকে অবিরাম বৃষ্টির ফলে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার বিজনেস কলোনির তাপসী মালো নামে এক অসহায় মহিলা পরিবারের 5 জনকে নিয়ে একটি ঘরে দিন যাপন করতেন। কিন্তু অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়ে সেই ঘর। আহত হন পরিবারের 2 জন। রাতেই স্থানীয় মানুষের সহযোগিতায় পাশে একটি মন্দিরে গিয়ে রাত কাটান তারা। পরিবারটি নতুন করে ঘর তৈরি করার কোনো ক্ষমতা নেই। এই অবস্থায় সাহায্যের আর্জিতে পরিবার এক কথায় সকলের কাছে হাত পাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তাপসী মালো কি জানান, শুনুন। রাইতে পুরা বৃষ্টিতে আস্তে 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 ঠিক হলো, আবার এই বৃষ্টি জোরে আসলো, একটা ঢিম করে পড়ে যায়, ভেঙে গেছে, যা শেষ। কারণ প্লাস্টিক আছে আটকায়, প্লাস্টিকে জল যাচ্ছে না, প্লাস্টিক জল বাইতে গিয়ে একবার ঢিম করে ভেঙে দিয়ে আমরা চোখ দিয়ে শুয়ে আছি, আর চোখ দিয়ে আমার পইরা আমার হাতও ভেঙে গেছে। ব্যথা পুরা পাইছি বাবা, আমি, আমার ছেলে ছিল, কৃষ্ণ ছিল, আমার মেয়ে ছিল, এই 3 জনে ছিল। নিমাই তো নিচে শোয়, নিমার কিছু হয় না, নিমাই তো এরকম ধরে আছে। কিভাবে সংসার চলে? বাসা বাড়ি কাজ করি। নতুন করে ঘর বানাবো আলাদা। আমার একটু আলাদা ঘর বানালে কি বাল বাচ্চারা থাকতো, কারণ মেয়েগুলো বড় হইতেছে। এটা ছেলে, হ্যাঁ, না
অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি পরিবারটির হাতে নতুন বস্ত্র এবং ত্রিপল তুলে দিলেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে অবিলম্বে পরিবারের ঘর মেরামতের নির্দেশ দেন। খবর পেয়েছিলাম যে এখানে একটা গরিব পরিবার আছে, তাদের এই বৃষ্টির মরশুমে থাকার জায়গা নেই এবং খুবই কষ্টের মধ্যে আছে। আমি দেখলাম তার বাচ্চা কাচ্চাও রয়েছে, তাই আমি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আসলাম এবং দেখলাম আমি তিরপাল এবং শাড়ি, যা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দিয়ে গেলাম। আমি প্রধানের সঙ্গে কথা বলে নিচ্ছি যে ওনার যে একটা ঘর আছে সেখানে তিরপাল লাগানো ছিল, সেটা আমরা প্রধান সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে, প্রায় আমরা তাকে টিনের ব্যবস্থা করে দিচ্ছি। ডুয়ার্সের চা বলায় বিজেপির গড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান। বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিজেপির গড় হিসাবে পরিচিত দক্ষিণ ধূপচোড়ার মুচিপাড়া এলাকায় যোগদান সভা করল তৃণমূল, যেখানে 36টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মেটালি ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমিতা কালান্দি, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, অঞ্চল সভাপতি বাপন রায় প্রমুখ। উল্লেখ্য, এই এলাকাটিতে গত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে বিজেপি। এদিকে সামনে বিধানসভা ভোট, আর বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে চা বলয় সংগঠনকে শক্তিশালী করতে চাইছে তৃণমূল। মাটিয়ালি বাতাবাড়ি 2 নং অঞ্চল অন্তর্গত 21/91 পাটে এই পাড়াটির নাম হচ্ছে মুন্সি লাইন, মুচিপাড়া এলাকায় রয়েছি এবং এই এলাকায় দীর্ঘদিন যাবৎ 2023 সাল থেকে এই এলাকায় ভারতীয় জনতা পার্টির থেকে যিনি সদস্য রয়েছেন, এই এলাকায় মানুষকে বঞ্চিত করে রেখেছে এবং এই এলাকায় মানুষকে কোনো রকম উন্নয়নের কোনো জোয়ার দেখা দেয়নি এবং এই এলাকার মানুষের কাছ থেকে ভোটের কারচুপি করে নিজে জিতে এসছে। কিন্তু আজকে এলাকার মানুষ কিন্তু দিনের পর দিন বঞ্চিত হচ্ছে বিভিন্ন উন্নয়নের দিক দিয়ে এবং বিভিন্ন সুযোগ সুবিধার দিক দিয়ে। এই ঐতিহাসিক একটা কর্মসূচিকে আজকে মাথায় রেখে এই এলাকার মানুষ মমতা ব্যানার্জির আদর্শ নীতি এবং মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক কর্মসূচিকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ওনারা আপন করে নিয়েছেন এবং নিজের স্ব ইচ্ছায় আজকে এই মুচিপাড়া এলাকায় 36টা পরিবার আর মোট 140 জন ভোটার আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে। প্রচুর মহিলা এবং প্রচুর যুবকরা রয়েছেন আজকে এই যোগদান সভাতে এবং এই 36টা পরিবার আজকে মেটলি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পরিবারে যোগদান দিয়েছেন। সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এই যোগদান বলে যোগদানকারীরা জানিয়েছেন। আগে কোন পার্টিতে ছিল? বিজেপিতে। কেন হঠাৎ এই বিজেপি ছাড়লো? মানে অনেক কিছু বলছিল যে ব্রিজ বানাই দিব, তারপর অনেক কিছু বলছিল, কিছুই সুযোগ সুবিধা পাই। কে বলছিল এটা? যে বিজেপির যে মেম্বার ছিল তারাই বলছিল, তো সুযোগ সুবিধা কিছু পাইনি, তার জন্য আমরা তৃণমূলে যোগ দিতেছি। মানে আশায় আছেন। এখানে কি 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 সমস্যার সমাধান মানে হওয়া দরকার? এখানে আমাদের একটা মাদ্রাসায় ব্রিজ লাগবে, আচ্ছা, তার মধ্যে সোলার গুলো লাগবে, তার অন্য অনেক মানে ইসে লাগবে। এগুলো এখন মনে নেই। তো এখন কি মনে হচ্ছে এগুলো হবে এখন? হ্যাঁ, এগুলো তো এখন তৃণমূল থেকে এসে দিবে বলছিল। আচ্ছা, মানে ওই আশায় জয়েন হচ্ছে। আজকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করছি। কেন হঠাৎ মানে এই যোগদানটা কারণটা কি? 2-3 বছর হয়ে গেল বিজেপিতে কোনো সুবিধা পেলাম না। আচ্ছা, ওদের পিছনে ঘুরে আমরা কিছু দেওয়ানো হয়নি। আচ্ছা, তার জন্য আজকে আমরা তৃণমূলে যোগ করছি। এখন কি মনে হচ্ছে যে তৃণমূলে আসলে কিছু হবে? হ্যাঁ, মনে হবেই। পাবেন না? হ্যাঁ, পাবেন। রাখির বাজারে নয়া চমক, জলপাইগুড়িতে জনপ্রিয় জগন্নাথ রাখি এবং কার্টুন রাখি। আগামীকাল রাখি বন্ধন উৎসব, তার আগে জমে উঠেছে জলপাইগুড়ির রাখির বাজার। এবারের বাজারে নতুন ট্রেন্ড হিসাবে এসেছে জগন্নাথ রাখি, যা ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। শহরের বিভিন্ন দোকানে ভিড় করে রাখি কিনছেন সাধারণ মানুষ। শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ, বিভিন্ন জনপ্রিয় চরিত্রের কার্টুনের রাখি। স্পাইডারম্যান, ডোরেমন, শিনচ্যান থেকে শুরু করে নানা কার্টুন চরিত্রের সাজে সাজানো রাখিগুলি শিশুদের রীতিমতো আকর্ষিত করছে, তাদের আনন্দের রং ছড়াচ্ছে। বিক্রেতাদের মতে শিশুদের জন্য এই কার্টুন রাখিগুলির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি।
উল্লেখযোগ্য বিষয় হলো শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়িতে অঝোরে বৃষ্টি চললেও তা আটকাতে পারেনি ক্রেতাদের উচ্ছ্বাস। বৃষ্টির মধ্যে শহরে বড় এবং ছোট দোকানে দেখা গিয়েছে রাখি কেনার ভিড়। কিসের দোকান তোমার এটা? রাখির দোকান। কি কেমন বিক্রি হচ্ছে, কি ধরনের রাখি পাওয়া যাচ্ছে? রাখি তো ভালোই আছে, এখন ফেমাস যেরকম জগন্নাথ রাখি আছে, যেটা ভালো চলছে, জগন্নাথ রাখি আছে। আছে আমার কাছে 5 টাকার থেকে নিয়ে একদম 80 টাকা অবধি পিস আছে। কোনটা বেশি বিক্রি হচ্ছে? এখন তো স্টোনের ফ্যান্সি রাখি ভালো বিক্রি হচ্ছে। বাচ্চাদের কি আছে? বাচ্চাদের কার্টুন রাখি আছে, কার্টুন রাখি আছে, হ্যাঁ বিক্রি হচ্ছে। আমরা তো হোলসেল বেচি, তো আমার মোটামুটি মাল হোলসেলে বের হয়ে যায়, বাকি 2 দিনে বিক্রি সব হয়ে যাবে। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে ভুতুড়ে ভোটারের অভিযোগ, সিপিএম এর ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃষ্টির জলে বিপর্যস্ত সদর হাসপাতাল সংলগ্ন রাস্তা, ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।